বিকেলের দিকে এই ভিউটা কিন্তু চরম লাগছে, দেখুন অসাধারণ লাগছে, কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা। শঙ্করপুরের তুলনায় তাজপুরের জায়গাটা কিন্তু বেশি পরিমাণে সাজানো গোছানো, দেখুন। দেখুন লাল কাঁকড়া প্রচুর রয়েছে এখানে, প্রচুর, টোটাল বিচটাই কিন্তু লাল কাঁকড়া। এখানে কিন্তু অনেকেই মাছ ধরছে। আর ওই দিকটাই হচ্ছে মন্দারমণি। সমুদ্র কিন্তু অনেকটাই দূরে চলে গেছে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এই হলো লোটে মাছ, এই যে সব লোটে মাছ। আর এই হলো আমাদের পমফ্রেট, ফার্স্ট টাইম আজকে ট্রাই করেছি পমফ্রেট। দেখুন সমুদ্র অনেক দূরে আর টোটালটাই বালিয়াড়ি, অসাধারণ লাগবে হাঁটতে এখানে বিকেলের দিকে। এই মুহূর্তে রয়েছি শঙ্করপুরে, আর এর আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি শঙ্করপুর। তো আজকের ভিডিওতে দেখাবো তাজপুর। এই শঙ্করপুর থেকে আমরা এখন টোটো ধরে রওনা দেব তাজপুরের উদ্দেশ্যে। এই শঙ্করপুর থেকে তাজপুরের ডিস্টেন্স প্রায় 6 থেকে 7 কিলোমিটার। তাহলে চলুন তাজপুরে যাওয়া যাক। অবশেষে অনেকটা রাস্তা জার্নির পর আমরা পৌঁছে গেলাম তাজপুর সি বিচে। এই জায়গাটা অনেকটাই এই শঙ্করপুরের ভাইব দিচ্ছে, দেখুন এখানে অনেকগুলো স্ট্রাকচার তৈরি করা আছে। এখানেও পার্কের মতো জায়গাটা আর কি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, চলুন সেখানেই যাই, দেখি আগে ওখানে কি আছে। এটাকে নদীর মতো লাগছে। আমরা ওই সামনে মাছ ধরাটাকে দেখছিলাম, কিন্তু যাওয়ার পথেই হঠাৎ করে চোখে পড়লো, দেখুন এই যে লাল কাঁকড়া, এই দেখুন লাল কাঁকড়াগুলো এই যে বের হয়ে আছে, অনেক লাল কাঁকড়া। এই দেখুন লাল কাঁকড়া প্রচুর রয়েছে এখানে, প্রচুর, টোটাল বিচটাই কিন্তু লাল কাঁকড়া। এই হলো তাজপুর সমুদ্র সৈকত। সমুদ্র কিন্তু অনেকটাই দূরে চলে গেছে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আর ওই দিকটাই তো আরও নেই, ওইদিকে আরও দূরে চলে গেছে। কিছু লোক কিন্তু গিয়েছে সমুদ্রের কাছে, ওই যে দেখা যাচ্ছে হালকা করে। এই দেখুন এটা হলো তাজপুর সমুদ্র সৈকত। এখানে খুব সুন্দর এইভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে, মানে অনেকটা শঙ্করপুরের মতোই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে আর কি। অসাধারণ কিছু স্ট্যাচু তৈরি করা হয়েছে এখানে। আর তাজপুরে কিন্তু একটি লাইট হাউস রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, দেখুন দূর থেকে ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে। তবে ওখানে উঠতে দেবে কিনা জানি না, তাই আর সেখানে যাচ্ছি না। যদি কেউ তাজপুর থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেখানে উঠতে দেয় কিনা। খুবই সুন্দরভাবে এই তাজপুর বীজটাকেও কিন্তু বাঁধানো হয়েছে, দেখুন দীঘা এবং শঙ্করপুরের মতোই এই বীজটাকেও বাঁধানো হয়েছে, দেখুন। তবে
তবে এখানে সমুদ্র কিন্তু অনেকটাই দূরে চলে গেছে, অনেক দূর। এই যে দেখুন, মানে হেঁটে গেলে অনেকটাই যেতে হবে। এই দিকটা একটু কাছে রয়েছে সমুদ্র, বাট ওই দিকে কিন্তু অনেকটাই দূরে। শঙ্করপুরের তুলনায় তাজপুরের জায়গাটা কিন্তু বেশি পরিমাণে সাজানো গোছানো। দেখুন, এখানে পার্কের পরিমাণটা একটু বেশি পাবেন শঙ্করপুরের থেকে। আর অনেক কিছুর মূর্তি বানিয়ে রাখা হয়েছে এখানে তাজপুরে, বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে অনেক কিছুর মূর্তি। আর এই শঙ্করপুরের মতো এখানেও ডলফিন রয়েছে, দেখুন খুবই সুন্দর একটি বিচ। আর ওখানে মাছ ধরছে। তাজপুরের জায়গাটাও অনেকটা শঙ্করপুরের মতোই লাগছে, তবে তাজপুরে কিন্তু রিসর্টের সংখ্যা অনেক বেশি। এখানে হোটেলের থেকে রিসর্ট রয়েছে বেশি। আর এখানে আপনারা পেয়ে যাবেন লাল কাঁকড়ার বীজ। তো আমি একটু কাঁকড়া ধরতে যাচ্ছি আর কি, দেখা যাক, ট্রাই করব। এখানে প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। আর সামনে ওখানে মাছ ধরছে, তো গিয়ে দেখাচ্ছি আপনাদের মাছ, কি মাছ পাওয়া যাচ্ছে ওখানে। ও ভাই সাব, ওয়াও, এদিকে কিন্তু প্রচুর লাল কাঁকড়া, এপারে বেশি রয়েছে। এই যে ধরা অসম্ভব, এদেরকে ধরা, একটু কাছে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে, ধরা অসম্ভব। এই যে দেখুন, এই যে জুম করে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, ওগুলো সব লাল কাঁকড়া, দেখেন সব ঢুকে যাবে। এই যে যাচ্ছি, যাওয়ার আগেই ঢুকে যাচ্ছে। এই যে এই দেখুন, এদেরকে ধরা অসম্ভব। এখানে কিন্তু অনেকেই মাছ ধরছে। ওইদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর ওই দিকটাই হচ্ছে মন্দারমণি। মাছ, বাবা রে, কি নাম দাদা এগুলো মাছের? লোটে মাছ। এই হলো লোটে মাছ। এই যে লোটে মাছ রয়েছে এখানে প্রচুর, এইরকম সব লোটে মাছ। এখানেও লোটে মাছ, লোটে মাছ, লোটে মাছ। এইভাবে জাল থেকে নামানো হচ্ছে মাছগুলোকে। এটা কি কাঁকড়া না কি দেখুন একবার, ওখান থেকে পেলাম। ওয়াও, না জীবিত আছে, ওই যে দেখুন কাঁকড়াই সম্ভবত, তবে ইউনিক। ওরে বাবার, এই পেছন দিকটা দেখুন, একেবারে ইউনিক। প্রথমবার দেখছি আমি, এর আগে দেখিনি। তো মাছ দেখা এবং লাল কাঁকড়া দেখা কমপ্লিট। এখন আমরা খেতে যাব হোটেলে। এখানে প্রচুর দেখলাম হোটেল রয়েছে তাজপুরে, সেখানেই খাবো আজকে। তাজপুরে এখানে পরপর অনেক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে আমরা একটাতে এসেছি, মা চণ্ডী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে ডাব রয়েছে, এইরকম প্রচুর হোটেল রয়েছে। এই তাজপুরে এরকম প্রচুর হোটেল রয়েছে খাওয়ার জন্য, এখানে আপনারা খেতে পারেন। আমরা অর্ডার দিয়েছি পমফ্রেট।
এই আমাদের চলে এসছে পমফ্রেট, 2 পিস দিয়েছে পমফ্রেট। আর এই হলো আমাদের ভাত রয়েছে, ডাল, আলু ভাজা, লেবু, পেঁয়াজ। আর এই হলো আমাদের পমফ্রেট, 2টো পমফ্রেট, 200 টাকা প্লেট আর কি। তো আমরা নিয়েছি পমফ্রেট, সেটা তো দেখালাম আপনাদের। তো আগে ডাল দিয়ে শুরু করি খাওয়া দাওয়া। হালকা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে ডালের মধ্যে হালকা মিষ্টি মিষ্টি ভাব, তবে ভালোই আছে আর কি। তো এবারে পমফ্রেটটা একটু ট্রাই করে দেখি আর কি, ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি পমফ্রেট। ভালোই খেতে, কিন্তু টেস্ট অনেকটা ওই শঙ্কর মাছের মতো লাগছে আর কি। ভালোই খেতে, একটু ঝোলটা দিয়ে খেয়ে দেখি হালকা। ঠিকই আছে, তবে ওই মিষ্টি মিষ্টি ভাব আছে আর কি, হালকা হালকা করে। হয়তো পেঁয়াজের কারণে, হয়তো বেশি পরিমাণে যেহেতু পেঁয়াজ রয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো আমাদের বিল হলো 540 টাকা। মানে এমনি নর্মাল ডাল দিয়ে এমনি রাইস হচ্ছে 70 টাকা, আর 200 টাকা করে পমফ্রেট। তবে পমফ্রেটের থেকেও কিন্তু ডালটাই আমার বেশি টেস্টি লাগলো, ডাল দিয়েই খেলাম আমি, ডালটাই বেশি ভালো লাগলো আমার। তো যাই হোক, এখন বাজে প্রায় 4টের মতো, এবং বিকেলের দৃশ্যটা একটু দেখাচ্ছি তাজপুরের। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। এই হলো তাজপুরের বিকেলের দিকের দৃশ্য। ওই যে দূরে কিছু ট্রলার দেখা যাচ্ছে, সমুদ্র এখনও অনেক দূরে, অত দূরে গেলে অনেকটা টাইম লাগবে, আমাদেরকে আবার বেরোতে হবে এখান থেকে। এই হচ্ছে তাজপুর বিচের দৃশ্য, বিকেলের দিকের দৃশ্য। শঙ্করপুরের ভিডিওতেই বলেছিলাম যে আপনারা যদি দীঘা এবং মন্দারমণি থেকে সেই ভিড় থেকে একটু দূরে থাকতে চান, তাহলে এই তাজপুর এবং শঙ্করপুর বেস্ট অপশন। তাজপুরে বেশ কিছু রিসর্ট রয়েছে, এখানে হোটেলের থেকে রিসর্টই বেশি, আর শঙ্করপুরে রয়েছে বেশ কিছু হোটেল। এর সামনে 2টো ট্রলার আসছে, মাছ ধরে আসছে সম্ভবত তারা। বিকেলের দিকে এই ভিউটা কিন্তু চরম লাগছে, দেখুন অসাধারণ লাগছে, কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা। তাজপুর সমুদ্র সৈকতে বিকেলের দিকের এই দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। না, এই যে একটি বোট আসছে, মাছ ধরে আসছে সম্ভবত বোটটি। আর দেখুন সমুদ্র একেবারে দূরে চলে গেছে, অনেকটাই দূরে, আর এখানে টোটাল বালিয়াড়ি। এখানে হাঁটতে কিন্তু অসাধারণ লাগবে, যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা চলে যাব দীঘা, তাই বেশিক্ষণ সময় নষ্ট করবো না। দেখুন সমুদ্র অনেক দূরে, আর টোটালটাই বালিয়াড়ি, অসাধারণ লাগবে হাঁটতে এখানে বিকেলের দিকে। এই দিকে মাছ ধরছে, সেটা আপনাদের দেখিয়েছি। দীঘা যাওয়ার আগে আরেকটি ইনফরমেশন দেওয়ার ছিল। এই যে তাজপুর সমুদ্র সৈকত রয়েছে, শঙ্করপুর সমুদ্র সৈকত রয়েছে, এখানে আসতে গেলে কিন্তু আপনাদেরকে রিজার্ভ করেই আসতে হবে। এখানে কিন্তু লোকাল গাড়ি চলে না, রিজার্ভ ছাড়া কিন্তু কোনো গাড়ি চলে না, আপনাদেরকে রিজার্ভ করতেই হবে। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, আজকের এই তাজপুরের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা ট্যুর উইথ রঘুনাথ নামে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানেই আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো প্লিজ ফলো করে নেবেন। তো এরপরে দেখা হচ্ছে দীঘার ভিডিও নিয়ে।